আজকের ব্লগ করতে পারেন, ভিডিও করতে পারেন, সব কিছু একসাথে আপনাদের শেয়ার করি। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, মনের কষ্টের কথা। তে দেখেন কি করি। এই দেখেন সিম আনছি, সিম আলু দিয়া ভালো করে পরিষ্কার করে ধুইছি। দেখেন ধুইয়া তারপর সে দুইবার করে ধুইছি, ভালো করে পরিষ্কার করে ধুইছি। ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই চুলার মধ্যে সিদ্ধ দিলাম। সিদ্ধ দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাটটা, তারপরে পেঁয়াজ কাটাকাটি করলাম, কাটাকাটি শেষ। তারপরে ফ্রিজ থেকে মাংস বার করছি। দেখেন যে বাজার থেকে মাংস কিনে আনছি পলিথিন। দেখেন মাংসটি কত সুন্দর, মাংস কিনে আনছি 1 কেজি মাংসটি। তারপরে যে সিমড়ি যে সিদ্ধ দিছি, সিদ্ধ দিয়া মরিচ টালছি, পেঁয়াজ কুচি করছি কইরা, তারপর যে সিমড়ি সিদ্ধ দিছি যে দিয়া পেঁয়াজ কুচি, শুকনা মরিচ ভালো করে কষলায় মাখছি। মাইকা দেখেন মাখামাখি করছি কইরা, তারপর যে সিদ্ধ সিমড়ি দেখেন এই যে গরম, অনেক গরম, হাত দেওয়া যায় না। তারপরে কষ্ট করে বানাইছি, কি করবো, অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া। এদিকটা খাওয়ার লিগা বইয়া রয়েছি। তারপর দেখেন আমি গরম গরম ভর্তা বানাইতেছি। ভর্তা বানাইতে পারতাছি না গরমে, হাত আমার দেখেন লাল হয়ে গেছে। এই দেখেন গরমের টেলায় হাত লাল হয়েছে, কি করবো, কষ্ট হইল বানান লাগে, কিচ্ছু করার নেই। আমগো মতন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হইলে এরকমই হয়। তারপরে যে মাংস, তারপরে পেঁয়াজ কুচি, একটু সয়াবিন তেল দিলাম, দিয়া তারপর সে আদা বাটা, জিরা বাটা, তারপর রসুন বাটা, তারপর সে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়া, তারপর সে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিছি দেখেন, দিয়া তারপর সে ভালো করে কষলায় মাখছি। লবণ দিছি, কিন্তু লবণের ভিডিওটা দেয়নি, কারণ অনেক লম্বা হয়ে যাবে যে, এর লিগা লবণের ভিডিও দেয়নি। তারপরে একদিন ভালো করে মাখতাছি 10-15 মিনিট, ভালো করে মাইকা কষলায় মাখছি মাংসটিরে। মাখামাখি কইরা তারপর সে 10 মিনিট ডাইকা থুইছি। মাংস যত মাখবেন, রান্নার চেয়ে মাইকা মাংস রানলে এটা স্বাদ বেশি। কিন্তু ওই যে চুলার মধ্যে টাটকা দিয়ে রানবেন, এটা স্বাদ নেই। তারপরে দেন সরিষার তেল, তারপর দারচিনি, এলাচ, তারপর লং দিছি, দিয়া তারপর পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি দিয়ে লাড়াচাড়া করছি। এই যখন তারপরে বাদামটা পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়েছে, তারপরে লবণ দিছি। লবণ এর আগে কিন্তু মাংসের মধ্যে লবণ দিছি, তারপর পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিছি, কারণ লবণ না দিলে পাঞ্চা লাগবে। লবণটা দেওয়া হইলে পরে পেঁয়াজটা পরে লাল লাল হয়েছে, পরে টমাটোটা দিছি। দেখেন টমাটোটা ভালো করে করছি, একেবারে গলাইয়া একেবারে ভালো করে একেবারে পেঁয়াজের লগে টমাটোর লগে একদম মাখামাখি কইরা পরে মাংস যে মাখাইনা মাংসটি আছে না, এটি ডাইলা দিছি। ভালো করে ডাইলা এক হাতে ক্যামেরা, এক হাতে লাড়াচাড়া, বুঝেনি তো, একা মানুষ কেউই নাই।
পরে এক হাতে লাড়াচাড়া। আর জামাই তো জামাই, জামাই জীবনও ধরতো না ক্যামেরা। পরে এই যে লাইরা সাইরা, তারপর যে মশলা মাখার বলটা, এটার মধ্যে একটু পানি দিয়া পরে মাংসটার মধ্যে ডাইলা দিছি। ডাইলা দিয়া পরে অনেকক্ষণ এই যে ঢাকনা দিয়ে ডাইকা থেছি, ডাইকা তারপর সে মাংসটা যখন পানিটা শুকায় গেছে, তারপর সে যে কষাইছি। কষাইটা ভালো করে আপনাকে দেখাইতে পারি না, তারপর শর্টকাট কষাইছি। কষাইয়া তারপর সে গরম পানি আসছিল চুলার মধ্যে, যে দেখছেন পাশে গরম পানি, পরে গরম পানিটা দিয়ে দিছি এই মাংসের মধ্যে। এর মাঝখানে আবার একটু জিরার গুঁড়া দিছি। জিরার গুঁড়াটা ক্যামেরার মধ্যে করি নাই, ক্যামেরার বাইরে জিরার গুঁড়া দিছি। কারণ মাংসটা যত ভালো করে ভাজা ভাজা করে কষাইবেন, মাংসটা তত স্বাদ হইব, এটা নিয়ম। তারপর সেই যে দেখেন কষাইছি, কষাই নইলে পর পানি দিয়ে দিছি। পানি দিয়ে পরে লাড়াচাড়া দিছি ভালো করে, সুন্দর করে লাইরা। তারপর সেই যে ডাকনাটা ডাইকা দিছি। তারপর রান্না শেষ। আজকের মতন রান্না শেষ। দেখেন তারপরে এই যে ছাদে গেছি, এই যে ফার্স্টে যে জুতাটা দেখছেন না, এই জুতার কপালটা হয়েছে আমগো মতন নারীদের কপাল ভালো হইলে কথা আছে না, যে স্বামী যদি ভালো হয় জান্নাত, আর স্বামী যদি খারাপ হয় জাহান্নাম। এই জাহান্নামের জীবন আমাদের। কিছু কিছু নারী আছে সবসময় সুখ করে এরা বড় বড় কথা কয়। আজকে শুক্রবার, আজকে পবিত্র জুম্বার পবিত্র দিন। দেখেন এই যে ছাদের মধ্যে কটা গাছ আছে। কপালটা এত, ভাগ্যটা এত ভালো, দেন একটা লাউ ধরে নাকি। এবার গাছ লাগাইছি ঠিকই,